ডাক্তার বলেছিলেন কোনো আশা নেই। আমি বাড়িতে ফোন করে শেষকৃত্যের প্রস্তুতি শুরু করতে বলে দিয়েছিলাম। রাস্তায় আমাদের অ্যাম্বুলেন্স একটা গর্তে পড়ে খুব জোরে লাফিয়ে ওঠে। এরপরই আমার স্ত্রীর শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এটি বুঝতে পেরেই আমি পরিবারকে জানাই এবং আবার হাসপাতালে ফিরে যাই। ও মৃত্যুকে জয় করলো। কথাগুলো বলছিলেন ব্রেন ডেড পর্যায়ে থাকা এক রোগীর স্বামী। মূলত চিকিৎসকদের ঘোষিত ব্রেন ডেড পর্যায়ে থাকা এক রোগী গর্তযুক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ফের স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। পরিবারের সদস্যরা ঘটনাটিকে অলৌকিক বলে দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিনীতা শুক্লা নামের 50 বছর বয়সী ওই নারী দেশটির উত্তর প্রদেশের পিলিভিট এলাকার বাসিন্দা। গত 22 ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজ্যের বেরেইলি শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ব্রেন ডেড অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের এমন ঘোষণায় মানসিকভাবে ওই নারীর পরিবার অনেকটাই ভেঙে পড়ে। শেষ পর্যন্ত 24 ফেব্রুয়ারি তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, তখন বিনীতা শ্বাস নিচ্ছিলেন না, শুধু খুব দুর্বলভাবে হৃদস্পন্দন চলছিল। এই অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নেওয়ার সময় একটি বড় গর্তে পড়লে গাড়িতে তীব্র ঝাঁকুনি লাগে। ঠিক সেই ধাক্কার পরই হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে বিনীতা। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে যান এবং শেষকৃত্যের সব প্রস্তুতি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন। এরপর তাকে দ্রুত নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে নতুন করে চিকিৎসা শুরু করেন। ওই নারীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে, তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।